সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। রাজধানী সহ সারা দেশে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। ইসকনের 4 দিনের কর্মসূচি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম জন্মাষ্টমীর মহোৎসব পালনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন 4 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রাজধানীর স্বামীবাগ আশ্রমে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমীর উদযাপন করা হচ্ছে। ইসকনের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, ধর্মীয় নাটক সহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রধান উপদেষ্টার বাণী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সনাতন ধর্মাবলম্বীকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তারেক রহমানের বাণী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় সহিংসতা বাংলাদেশের সংস্কৃতির অনুষঙ্গ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তিনি। জান্নাতুল ফেরদৌস, ইতি, NAN টিভি, নিউজ ডেস্ক।